অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব সদরে মুহতারাম হযরত সভাপতি সাহেব, আধ্যাত্মিক জগতের রাহবার, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, ইসলাম প্রিয়, দিন প্রিয় সর্বস্তরের মুসলমান ভাই সব, বাসা বাড়িতে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় ও সম্মানিতা সুস্নিগ্ধা পরম দিনদার আল্লাহ ওয়ালি পর্দানিসেন আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কুরআনুল কারীম নাযিল করেছেন প্রিয় নবী সরকারে দু জাহান রাহমাতুল লিল আলামিনের উপর। তাও আবার একদিন, দুই দিন, এক মাস, 6 মাস, 1 বছর, 5 বছর এরকম নয়, দীর্ঘ 23 বছরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কুরআনুল কারীম সরকারে দু জাহান রাহমাতুল লিল আলামিনের উপরে আল্লাহ পাক নাযিল করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কাতুল মুকাররমা, 10 বছর মদিনাতুল মুনওয়ারা, মোট 23 বছরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম নাযিল করেছেন। এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ভেতর থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমরা সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। লক্ষ কোটি দুরূদ ও সালাম রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকের প্রতি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফের ভান্ডারের ভেতর থেকে ছোট্ট একখানা হাদিসে কারিমাও পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন এবং সুন্নাহর সামনে রেখে অল্প কিছু সময় কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদিগকে আমাকে আমল করার, বুঝবার, বুঝাইবার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, বিশেষ করে মানুষ এবং জিন, দুইটা প্রাণী, দুইটা জাত আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনে প্রেরণ করেছে। মানুষ এবং জিন এই দুইটা জাতকে জাহান্নামের ইন্ধন হিসাবে, জাহান্নামের লাকড়ি হিসাবে আমি ব্যবহার করব, জাহান্নামে জ্বালাইয়া পুরাইয়া ভস্ম করে দেব। কেন দিবেন, কেন দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। এক নাম্বার কারণ হচ্ছে আমার ভাই, ওই সমস্ত মানুষ এবং জিনজাতকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ব্রেন দান করেছেন, ব্রেন দান করেছেন, কলব দান করেছেন। দুইটা জিনিস বড় দামি জিনিস। আমার দেহের ভিতরে সবচেয়ে দামি জিনিস আমার কল, আপনাদের দেহের ভিতরে সবচেয়ে দামি জিনিস হলো কল, আর 2 নাম্বার হলো ব্রেন। এই দুইটা জিনিস ঠিক, মানুষ ঠিক। এই দুই জিনিসের মাঝে বেজাল মানুষটাকে বলা হয় মজনুন, পাগল বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন 4টা শর্ত দিয়েছেন, এই আয়াতে 3টা শর্ত দান করেছেন। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। কলব দিলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। ও বান্দা বান্দি, তোমাদেরকে কলব দান করা হয়েছে, বিবেচনা করো, বুদ্ধি খাটায়া জমিনে চলো, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা তোমার কলবের ভিতরে জায়গা দিবা আর কোনটা জায়গা দিবাই না। এই কলব দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করতে হবে, ব্রেন দিয়া ভালো কাজ, ভালো দিকটা বেছে নিতে হবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামের ইন্ধন থেকে রেহাই পাবো, নতুবা জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। 2 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা। 2 নাম্বার কারণ যে আমার ভাই মানুষরে আল্লাহ পাক চক্ষু দান করেছেন, জিনজাতকেও আমার আল্লাহ চক্ষু দান করেছেন। এই চক্ষু দিয়া ভালো জিনিস দেখা লাগবো।
ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। 2 নাম্বার নয় 3 নাম্বার আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ এবং জিনেরা ভালো করে শোনো, তোমাদেরকে আমি আল্লাহ কান দান করেছি, কর্ণ দান করেছি ভালো জিনিস শ্রবণ করার জন্য, ভালো জিনিস শোনার জন্য। যদি ভালো জিনিস শোনো না তাহলে তোমার জন্যই জাহান্নাম। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা চক্ষু দেওয়ার পরও চক্ষু দিয়া ভালো জিনিস দেখে না, কান দেওয়ার পরে কান দিয়া ভালো জিনিস শ্রবণ করে না, ব্রেন দেওয়ার পরে ব্রেন দিয়া ভালো কাজ করে না, কলব দেওয়ার পরেও কলবটারে ভালো কাজে ব্যবহার করে না, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বাল হুম আযাল, তারা চতুষ্প জানোয়ারের চাইতে আরো খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, তারাই অন্যমনস্ক, তারাই গুমরাহী, তারাই পথভ্রষ্ট। সুতরাং ও দুনিয়ার মানুষ, এখনো সময় আছে। হায়াত নামক যতদিন আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, এই হায়াতটাকে কাজে লাগাইতে হবে, কাজে লাগাইতে হবে। সময়ের অত্যন্ত মূল্য দিতে হবে, সময়টাকে কাজে লাগাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে 4 কারণে জাহান্নামে জ্বালাইবেন। এই 4টা দোষ যদি আপনি আমার মাঝে থাকে, অবশ্যই জাহান্নামের লাকড়ি হইয়া কবরে যাব। আমার ভাই, যদি এই 4 গুণ যদি আমার মাঝে থাকে না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতের মেহমান বানাইবেন। কবর সম্পর্কে প্রিয় নবী সরকার দুজান রাহমাতুল লিল আলামিন বলেন, আল কবরু মির রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ। ও মুমিন, 4 গুণে গুণান্বিত যে মুমিন হবে, তোমার কবর হবে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। যদি 4টা জিনিস ভালো কাজে ব্যবহার করতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করবেন। আমার কবর হবে জান্নাতের বাগান। আল কবরু মির রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ, আমার কবর হবে বেহেশতের বাগান। আর যদি 4 গুণে গুণান্বিত আপনি আমি না হই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইয়া দিলেন, ও বন্ধু বলে দেন আপনার উম্মতদেরকে, আও হুফরাতুন মিন হুফারিন নার। ও বেঈমান, ভালো করে শোনো, তোমার কবর হবে জাহান্নামের জ্বলন্ত একটা গাড়া। এই কারণে ভাই, সর্বপ্রথম আমাদের ঘাট হলো মওত, তারপর 2 নাম্বার ঘাট হলো কবর। কবর যাওয়ার পূর্বে আমলটারে সঠিক করে যাওয়া। আমাকে আল্লাহ পাক ব্রেন দিয়েছেন আরেকজন মানুষকে বিপদে ফেলানোর জন্য নয়, আরেকজন মানুষকে বিপদে ফেলাইয়া তার কাছ থেকে টাকা হাসিল করা আমার উদ্দেশ্য নয়। মানুষটা বিপদে পড়েছে, নিজের জানমাল সব কুরবানি করে বিপদ থেকে মানুষটাকে উদ্ধার করতে হবে, এটাই নবীজির আদর্শ। 2 নাম্বার, আল্লাহ পাক আমাদেরকে কলব দান করেছেন, কলব। তাতমাইন্না কলবি, কলব হলো এমন এক জিনিস, এমন একটা হৃৎপিণ্ড, এমন একটা গোশতের টুকরা, ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু। আল্লাহর নবী বলেন, মানুষের সবচেয়ে দামি জিনিস হলো কলব। এই কলব যদি যত সময় পর্যন্ত সুস্থ থাকে, মানুষের দেহটা সুস্থ থাকে। যখন কলবের ভিতরে বেমার হয়ে যায়, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের অন্তরের ভিতরে, কলবের ভিতরে বেমার। এই বেমার থাকার কারণে আল্লাহর জিকির করতে ভালো লাগে না, নবীজির উপরে দুরূদ শরীফ পড়তে ভালো লাগে না, এরকম তাফসীরুল কুরআন মহাসম্মেলন আসতে ভালো লাগে না। সুতরাং ভালো লাগার 1 নম্বর কারণ হইল আমার কলবটা সতেজ থাকতে হবে, জিন্দা থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম
ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। ও বান্দা বান্দি, বেশি বেশি করে আমি মাওলারে স্মরণ করো, আমি আল্লাহরে ডাকো, আমি আল্লাহ তোমাদেরকে ডাকে সাড়া দিব। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহকে ডাকো, আমি মাওলাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল বানাইয়া আমাদেরকে প্রেরণ করেছেন আমাদের কাছে। যেই নবীর সাথে কোন নবী কোন রাসূলের তুলনা হতে পারে না, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী ওগো হাবিবুল্লাহ নবীজি, আপনাকে আমি জমিনে প্রেরণ করেছি, আমি আল্লাহ প্রেরণ করেছি সমস্ত মাখলুকাতের জন্য রহমত, কুল কায়নাতের জন্য রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুল মাখলুকাতের জন্য রহমত বানায় প্রেরণ করেছেন। যেমন ভাবে মুমিনের জন্য রহমত, মুসলমানের জন্য রহমত, তেমন ভাবে কাফির কুফফারদের জন্য রহমত, বেঈমানদের জন্য রহমত। গর্তের ভিতরের পিপিলিকা থেকে ধরে নিয়ে 18,000 মাখলুকাত, মতান্তরে 80,000 মাখলুকাত, সমস্ত মাখলুকাতের জন্য রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে আল্লাহ পাক এত শান, এত মান, এত ইজ্জত, এত সম্মান দান করেছেন। যে নবীর শানের সাথে কোন নবীর শান মিলে না, যে নবীর মুজিজার সাথে কোন নবীর মুজিজা মিলে না। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শরীর মুবারক থেকে যখন ঘাম বের হতো, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের শরীর মুবারক থেকে মিশক আম্বরের সুঘ্রাণে মুখরিত হইয়া যাইত। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে এত ইজ্জত, এত সম্মান আমার আল্লাহ দান করেছেন। আদম নবী থেকে ধরে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী, সমস্ত রাসূল, কুল কায়নাতের বাদশা আপনার নবী, আপনার নবী, আপনাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ এত ইজ্জত আর সম্মান দান করলেন। যেই নবী যেই জায়গায় পাড়া দেন, জমিনের যেই জায়গা দিয়ে হাঁটেন, সেই স্থান থেকে 40 দিন পর্যন্ত মিশক আম্বরের সুঘ্রাণ বের হয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে নাম দিয়েছেন আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আমাদের নবী হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। এত ইজ্জত, এত সম্মান কোন নবী, কোন রাসূলকে আমার আল্লাহ দেন নাই। আপনি আমার নবী সিরাজাম মুনিরা রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ আরশে আজিমে নিয়ে গিয়েছেন। সেখান থেকে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক হাদিয়া দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমে আল্লাহর হাবিবের জুতা মুবারকের ধুলা ওনার জন্য একবার, দুইবার, তিনবার নয়, আল্লাহর হাবিব চতুর্থ আসমান থেকে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত একবার, দুইবার নয়, 9 বার হাত ডাউন করেছেন। সুবহানাল্লাহ। তারপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের তৃষ্ণা মিটে না। বন্ধুর চেহারা যতই দেখে ততই মুগ্ধ হয়ে যায়। এই জন্য ভাই বুজুর্গ, সেই নবীর উপরে আল্লাহ পাক কুরআনুল কারীম নাযিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অতীত যুগের 103 খান কিতাব আমার আল্লাহ নাযিল করেছেন। সমস্ত কিতাব, সমস্ত আসমানি কিতাবগুলো আমার আল্লাহ লোহিত করে দিয়েছেন, আকাশে উঠিয়ে নিয়ে গিয়েছেন। কুরআনুল কারীমের আয়াত নাযিল হওয়ার পর আর কোন কিতাবের বিধান জমিনে চলে না। উলাইকা হিজবুল্লাহ। ও তুলাবায়ে জাম, আমরা সবাই আল্লাহর
আল্লাহর প্রতিনিধি, আল্লাহর দল আমরা করি, ঠিক না ঠিক না? আমরা আল্লাহর মেহমান, আল্লাহর নবীর বাগানের মেহমান। তোমাদের দাম কত, ইজ্জত কত আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানাইয়া দিলেন, ও বন্ধু রাহমাতুল লিল আলামিন, যে সমস্ত কচি কচি মাসুম বাচ্চারা মাদ্রাসায় পড়াশোনা করে, ইচ্ছে করলে তাদের এই সময়টা স্কুল কলেজ বিভিন্ন প্রতিষ্ঠান কিন্ডারগার্টেনে সময় দিতে পারত, কিন্তু না না না, তারা নবীদের বাগানের মেহমান হওয়ার একটাই কারণ, এখানে পড়াশোনা করা হয় আল্লাহ এবং আল্লাহর রাসূলের দ্বীনের প্রতি ইস্তেকামত থাকবে মরণ পর্যন্ত, ঠিক না? কারণ তোমাদের সিনার ভিতরে আছে মহাগ্রন্থ আল কোরআন। দুনিয়াতে আপনি 50,000 1 লক্ষ টাকার একটা বান্ডেল পকেটে নিয়ে রাস্তায় বের হন, কিন্তু আপনার কলিজা, আপনার দিল, আপনার হৃৎপিণ্ড থরথর করে কাঁপবে, কারণ কখন জানি সন্ত্রাস, চাঁদাবাজ, ধোঁকাবাজ, বাটপার, মুনাফিক, চোর, বাটপারে কখন জানি আমাকে আক্রমণ করে। কিন্তু আল্লাহর দেওয়া কোরআন, 30 পারা কোরআন সিনার ভিতরে কলবের ভিতরে ঢুকাইয়া রাত্রে 1টা 2টা 3টা নয়, সারা রাত সারা দিন মানুষের দ্বারে দ্বারে ঘুরাই, রাস্তাঘাটে ঘুরাই, কোনো টেনশন নাই। সূরা নিতে পারবো নিসাব কোরআন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অগ্রিম আমার আল্লাহ জানাই দিলেন, ও বন্ধু বলে দেন আপনার উম্মতদেরকে জানাইয়া দিলেন, আপনার বন্ধুদেরকে, আপনার উম্মতদেরকে, আশিকের রাসূলদেরকে জানাইয়া দেন, গো নবী, আমি আল্লাহ মানুষদেরকে 4টা সম্পদ দান করেছি, সবচেয়ে দামি সম্পদ। এই 4টা সম্পদের হেফাজত যদি কোনো বান্দা বা বান্দি করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি জান্নাত তার জন্য ওয়াজিব। মরবো আর আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হইব। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দিলেন, ও বন্ধু বলে দেন আপনার উম্মতদেরকে, উদখুলুহা সালাম, উদখুলুহা বিসালাম, প্রবেশ করো শান্তির জায়গা, নিরাপদের জায়গায় তোমরা প্রবেশ করো। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহর গোলামি করবে, ইবাদত বندگی করবে, আল্লাহর নবী বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, ফাদখালাল জান্নাহ, সে বেহেশতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমরা বেহেশতে যাইতাম চাইনি সাবগ না জাহান্নামে যাইতাম, কোনানো যাইতাম, জান্নাতে যাইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত থেকে দুনিয়ায় প্রেরণ করেছেন, আবার আমরা জান্নাতে যাইতাম, কিন্তু যাওয়ার পূর্বে কিছু কাম আমরা করা লাগবে। কি কাম জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দি, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی করো, ইবাদত বندگی করো, মনোযোগ সহকারে আমি আল্লাহর বিধানগুলো জমিনে বাস্তবায়িত করো, আমি আল্লাহর রশিদাকে তোমরা শক্ত করে ধরো। ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর রশিদাকে তোমরা শক্ত করে ধরো, আল্লাহর বিধানগুলোকে তোমরা শক্ত করে ধরো, মরণ পর্যন্ত ইস্তেকামত থাকো। জীবন আল্লাহ পাক দিয়েছেন, আবার আল্লাহ পাক জীবন নিয়ে নিবেন। আপনি আমি বাহাদুরি করার কোনো ক্ষমতা নাই, একটা সেকেন্ডের ভরসা আমার নাই। সুতরাং আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া ধান, আল্লাহর দেওয়া মান, আল্লাহর দেওয়া সময়, সব আল্লাহর রাস্তা কুরবান করতে আমরা রাজি আছি তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মান, আল্লাহর দেওয়া ইজ্জত, আল্লাহর দেওয়া সম্মান, আল্লাহর দেওয়া সময়, আল্লাহর রাস্তা আমরা ব্যয় করব। ও বাবাজিরা আমার, ও বন্ধুগণ, যারা এই মাদ্রাসায় পড়াশোনা করে এবং পড়ায়,
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জলিলুল কদর একজন সাহাবী যিনি জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার জন্য পেয়েছেন। عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام। হযরত উসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কুরআনুল কারীম মানুষকে শিক্ষা দেয় এবং নিজে শিক্ষা গ্রহণ করে, এবং মানুষকে শিক্ষা দেয়। এই জন্য ভাই বুজুর্গ, কুরআনুল কারীমের জ্ঞান অর্জন করা এটা একটা শিক্ষা, এটা দুনিয়ারও শিক্ষা, আখিরাতেরও শিক্ষা। সুতরাং ভাই বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ এবং জিনেরা, দুইটা জাতকে আমার আল্লাহ সতর্ক করে দিয়েছেন, অগ্রিম জানাইয়া দিলেন। দুনিয়ার জমিনে যখন আমরা পরীক্ষার হলের ভিতরে ঢুকি, প্রশ্ন কি আসবে আমরা জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন অগ্রিম সমস্ত প্রশ্নগুলো, আখিরাতের প্রশ্নগুলো সব ফাঁস করে দিয়েছেন। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে চার কারণে মানুষ এবং জিনকে আমি আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইমু। এই চারটা কারণ যার মধ্যে আছে ওই ব্যক্তি জাহান্নামের লাকড়ি হবে। এই চার গুণ যার মাঝে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার সতর্ক করে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, এখনো তোমাদের সময় আছে, কখন তোমাদের হুঁশ ফিরে আসবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কত মায়া কইরা তোমরা বানাইছি, কত ইজ্জত আর সম্মান দিয়ে আমি আল্লাহ বানাইছি। ওয়া কাররামনা বানি আদম, ও আদমের আওলাদের, আদমের সন্তানেরা, তোমাদেরকে এত সুন্দর হইলে আমি আল্লাহ বানাইছি। অন্য আয়াতের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে এত ইজ্জত, এত সম্মান, এত শান, এত ইজ্জত দেওয়ার কারণ হলো একটা, কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আমি আল্লাহ গোলামি করার জন্য বানাইছি। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা মানুষ এবং জিন, তোমাদেরকে আমি আল্লাহ গোলামি করার জন্য বানাইছি, ইবাদত বندگی করার জন্য বানাইছি। ও দুনিয়ার মানুষ, যত সময় পর্যন্ত আমি মাওলার গোলামি করবা, যতদিন পর্যন্ত আমি আল্লাহর ইবাদত বندگی করবা, তোমাদেরকে শয়তান ধোঁকা দিতে পারতো না, তোমাদেরকে জাহান্নামের লাকড়িও বানাইতে পারতো না। সুতরাং সময় এখনো ফুরিয়ে যায়নি, সময় আছে, অনেক সময় আছে। এই সময়টুকুকে কদর করতে হবে, এই সময়টুকুকে কদর করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন, বুইস্তু মুআল্লিমা ইউতাম্মিমা মাকারিমাল আখলাক। ওগো নবীজি, আপনাকে আমি আল্লাহ জমিনে প্রেরণ করেছি শিক্ষক বানাইয়া। আপনার মতো শিক্ষক পৃথিবীর জমিনে দ্বিতীয় আর কেউ না। এমন গুরুজন
যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হচ্ছে সর্বোত্তম শিক্ষা। যে ব্যক্তি কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করবে, মানুষকে শিক্ষা দিবে, এই দুটো জাত, প্রথম গ্রুপ এবং দ্বিতীয় গ্রুপ, দুইটা গ্রুপ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি। যদিও মানুষের দুনিয়ার জমিনে মানুষের ঠাট্টা মশকরা করে, ও মোল্লা বানাই রে, কি দিবো মোল্লা মেসা বইবো, বাড়ি বাড়ি দাওয়াত খাইবো। ও দোস্ত বুজুর্গ, মোল্লার কত দাম, কত ইজ্জত তোমরা জানোনি? আল্লাহর নবী, প্যারে নবী, সরকার দু জাহান রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, উলামায়ে কেরাম, ও দুনিয়ার জিন এবং মানুষেরা, তোমরা ভালো করে শোনো। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হচ্ছেন নবীর ওয়ারিস। নবীর যে দায়িত্ব দিয়ে আমার আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছেন, উলামায়ে কেরামদেরকে একই দায়িত্ব, একই মিশন দিয়ে জমিনে প্রেরণ করেছেন। খায়রুল উলামা খিয়ারিহিম ওয়া শাররুল উলামা শিরারিহিম। আল্লাহ নবী বলেন, জমিনের মধ্যে সবচেয়ে দামি হলো উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ বলেন। হুজুরদের দাম আছে না নাই? দুনিয়ার জমিনে তুমি যত ঠাট্টা মশকরা করো, দেখা যাইব আখিরাতের জমিনে মোল্লার কত দাম। হক্কানি রব্বানি উলামায়ে কেরামদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত ইজ্জত আর সম্মান দান করবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জান্নাতের ভিতরে থাকবে, উলামায়ে কেরামের জান্নাত আর রাহমাতুল লিল আলামিনের জান্নাত, দুই জান্নাতের ভিতরে ব্যবধান থাকবে দুই আঙ্গুলের মাঝখান। সুবহানাল্লাহ। তারা দুনিয়ার যেমন নবীর ওয়ারিস, আখিরাতেও নবীর বন্ধু হইয়া থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, জাহান্নামের অগ্নির শিখা থেকে নিজে বাঁচো, তোমার পরিবার পরিজনরে বাঁচাও, তোমার দেশ ও জাতিকে বাঁচাও। নিজে জাহান্নাম থেকে বেঁচে থাকো, তোমার বন্ধুরে বাঁচাও, তোমার মাকে বাঁচাও, তোমার বন্ধুকে বাঁচাও, তোমার বাবাকে বাঁচাও, তোমার সন্তানকে বাঁচাও, তোমার পরিবার পরিজনকে বাঁচাও, তোমার গ্রামের মানুষগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এমনকি গোটা কুল কায়নাত, तमाम পৃথিবীর সমস্ত উম্মতে মুহাম্মাদি গুলোকে বাঁচাও। নিজে কিভাবে বাঁচবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন তিন আয়াত বিশিষ্ট একটা সূরা, স্বয়ং সম্পূর্ণ সূরা। আল্লাহ পাক আসরের কসম খাইয়া বলেন, সময়ের কসম খাইয়া বলেন, ওয়াল আসর, সময়ের কসম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যতটা জিনিসের কসম খাইছেন, দুনিয়ার মানুষের গুরুত্ব সহকারে বুঝানোর জন্য কসম খাইছেন। আমার আল্লাহ কোন সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সময়ের কসম, আসরের কসম, মানুষগুলো ক্ষতিগ্রস্তর ভিতরে রয়েছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার গুণ, ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, তারা নয়। ওয়া আমিলুস সালিহাত,
সলেহ করেছেন, নেক আমল করেছেন। ওয়াতাওয়াসাউ বিল হক, আল্লাহ পাক রব্বুল আলামিন মরণ পর্যন্ত ওই সমস্ত মানুষ সৎ পথে চলেছে, হকের উপরে রয়েছে, মরণ পর্যন্ত হক থেকে চুল পরিমাণ পিছে হটে না, ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত না। ওয়াতাওয়াসাউ বিস সাবর, বিপদে আপদে হর হালতে ধৈর্য ধারণ করেছে, তারা ক্ষতিগ্রস্ত নয়। সবুর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, বিপদে আপদে হর হালতে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ইস্তেকামত থাকতে হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ও ঈমানদারগণ যারা বলে আমার রব হচ্ছে আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এবং মরণ পর্যন্ত ইস্তেকামত থাকে, আল্লাহর উপরে দৃঢ় সাবিত থাকে, দৃঢ় প্রতিষ্ঠিত থাকে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, আল্লাহর বিধান ছাড়া কথা বলে না, যা বলে সব আল্লাহর কথা বলে, আল্লাহর হাবিবের কথা বলে, কোনো মানুষকে পরোয়া করে না, কোনো মানুষকে ভয় পায় না, কোনো মানুষের চক্রাঙ্গানিকে ভয় পায় না, কোনো মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিনের চাইতে বেশি ইজ্জত আর সম্মান কাউকে দেয় না। একমাত্র আমার রব আমাকে সৃষ্টি করেছেন, আমার রব আমাকে হায়াত দান করেছেন, আমার রব আমাকে দুনিয়া থেকে নিয়ে নিবেন, দুনিয়া থেকে চিরবিদায় হয়ে একদিন না একদিন আমরা চলে যাব। সুতরাং যাওয়ার পরে আমরা আমলগুলো সঠিক করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ, বিপদে পড়ছেন কো আমার রব আল্লাহ, অসুস্থ হয়ে গেছেন কো আমার রব আল্লাহ, সব শেষ হইয়া গেছে, অসুস্থ হয়ে গেছে, টাকা পয়সা সব শেষ, তারপরে তার ইস্তেকামত, তার বিশ্বাস, তার ঈমান, আমার রব আমাকে দেখেছেন, আমার রব আমাকে বেমার দিছেন, আমার রব আমারে অসুস্থ বানাইছেন, আমার রবের উপর আমি মরণ পর্যন্ত ইস্তেকামত থাকবো, দুনিয়ার কেউ তাকে ফিরাইতে পারে না। ওই সমস্ত মানুষদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ও মুমিন, মরণ পর্যন্ত যদি আল্লাহর প্রতি ইস্তেকামত থাকতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একদল রহমতের ফেরেশতা আসবে, একদল রহমতের ফেরেশতা আসবে, আর তোমাকে বেষ্টন করে থাকবে, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির দ্বারা তোমাকে মুখরিত করে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, মরণ পর্যন্ত যারা আমি আল্লাহর প্রতি দৃঢ় সাবিত থাকবো, ইস্তেকামত থাকবো, তাদেরকে আপনি বশারত দান করুন, সুসংবাদ দান করুন। আমি আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা তাদেরকে বেষ্টন করে রাখবে, রহমতের ফেরেশতা তাদেরকে বেষ্টন করে রাখবে, এবং তাদের কাছে কালিমা তালকিন দিতে থাকবে, তাদের কানে কানে কালিমা পড়তে থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম ভাবে কালিমা তালকিন দিতেই থাকবে মরণ পর্যন্ত। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু বলে দেন আপনার উম্মতদেরকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা
আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, কোনো ভীতি নাই, কোনো চিন্তিতও তুমি হবে না। ওয়ালা তাহজানু, কোনো চিন্তাও হবে না, কোনো টেনশনও হবে না। ও আমার মুসলমান ভাইয়েরা, ভালো করে শুনুন, মুমিনের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, দুনিয়াতেও নাই, আখিরাতে নাও, আখিরাতেও নাই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ও মুমিন, তোমার জন্য বশারত, তোমার জন্য সুসংবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে আল্লাহ তৈরি জান্নাত অপেক্ষা করে, মর্দার জান্নাত ঢুকতে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু 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 আল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু 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 আল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু 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 আল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অগ্রিম জানাইয়া দিলেন, শোন ওগো হাবিবুল্লাহ নবীজি, আপনার ওই সমস্ত মুমিন মুত্তাকিনদেরকে আপনি বশারত দান করুক, সুসংবাদ দান করুক। তাদের মরার পরে কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, কোনো ভীতি নাই, কোনো চিন্তিতও হবে না, না হবে দুনিয়াতে, না হবে আখিরাতে। কোনো জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে আমার আল্লাহ বেইজ্জতি করবেন না। ইজ্জত আর সম্মান সবার উপরে আল্লাহ পাক করে দিবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুমিন মুত্তাকিনের দল, ও আল্লাহওয়ালা বুজুর্গের দল, তোমরা ভালো করে শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এত শান, এত মান, এত ইজ্জত, এত সম্মান এমনিতেই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন ভাবে আল্লাহ পাক রহমত আর বরকতের নবী বানায়া জমিনে প্রেরণ করেছেন, তেমন হইল আল্লাহ পাক আখিরাতের জন্য আল্লাহর হাবিবকে এমন সরওয়ারি, এমন বাদশাহী দান করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত ছাড়া কোনো মানুষ, কোনো গৌস, কোনো পীর, কোনো সাহাবী, এমনকি কোনো আল্লাহর ওলি থেকে ধরে নিয়ে কোনো নবী, কোনো রাসূল জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অগ্রিম জানাইয়া দিলেন, শোন ওগো নবীজি, দুনিয়ার জন্য কিছু সংখ্যক মানুষ রয়েছে, ওই সমস্ত মানুষ খানি আর ঘুম ছাড়া কিছু বুঝে না, খালি খাইতো জানে আর ঘুমাইতো জানে। আর দুনিয়া উজিফাতুন ওয়া তালিবুহা কিলাব। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দিলেন, শোন আল্লাহর নবী বলেন, ও উম্মতের দল, ভালো করে শোনো, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব, ওয়া তালিবুহা কিলাব, কালবনের বহু বচন কিলাব। দুনিয়ার মরা জানোয়ার, দুনিয়াটা হইল মরা জানোয়ার।
মরা জানোয়ার, এই মরা জানোয়ারের অন্বেষণ করে আমরা দেখতে পাই কুকুর সমূহ। আপনি একটা কুকুর যদি লালন পালন করেন আর এটাকে যদি আপনি লালন পালন করে বড় করেন, আপনার কথা শুনে আপনার তাবেদার হয়, আপনি তার মনিব হইয়া গেলেন, এত আদর সুহাগ স্নেহ করেন, আপনার বাড়িতে সে পাড়াদারি করেন। কিন্তু এই কুকুর যখন কুশিয়ারা নদী দিয়ে যখন একটা মরা জানোয়ার মরা গরু ভাসিয়া যায়, তখন কুকুরের বই থাকবো আপনার বাড়ি না যাই ভুগিয়া ত্রাইয়া গিয়া ওটারে কিতা করবো, সাতরাইয়া খামরাইয়া কান্না খান্দাত ফিরাইব, খান্দাত লাগাইয়া ওটার ইচ্ছা মতো খাইব। হে খাইব তো খাইব, আর একটা কুত্তা দেখলে হোকটারে দৌড়াইয়া দিব, দিব না দিত না। হে ওখান বুঝাইতো সাপ আমি একলা একলা খাই মতরে দিতাম নাই। এমন ভাবে খাইতে 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 যত সময় পর্যন্ত জানোয়ার শেষ হইছে না, তত সময় পর্যন্ত তার খাদি শেষ হয় না, তার মনিবের কথা ভুলিয়া যায়। যেই মনিবে ছোট সময় বাচ্চা থাকা অবস্থা রাস্তার কিনারা থেকে আনিয়া লালন পালন করিয়া তারে বড় করছেন, ও মনিবরে সে ভুলিয়া যায়। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন, আমরা ছিলাম না, আল্লাহ পাক আমাদেরকে সৃজন করেছেন। খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা বানাইছি। সুবহানাল্লাহ। ওয়া কাররামনা বনি আদম, ও বনি আদমের আওলাদ, তোমাদেরকে আমি আল্লাহ তো ইজ্জত আর সম্মান দিয়ে তোমাদেরকে বানাইছি, আর কোন মাখলুকাতকে আমি আল্লাহ তো ইজ্জত আর সম্মান দেই না। কিন্তু সাধারণত দুনিয়া পাইয়া আমি রবকে ভুলি গেলাম, আমার রবরে ভুলি গেলাম। আমি যে রব তোমারে বানাইছি, তোমার মারে বানাইছি, বাবারে বানাইছি, 14 গোষ্ঠী আমি আল্লাহ বানাইছি, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব আমি আল্লাহ বানাইছি। আর সাধারণত দুনিয়ার ভোগ বিলাসের কারণে আমি আল্লাহকে ভুলি গেছো। ও দুনিয়ার মানুষ, আল্লাহর হাবিব কুকুরের সাথে তুলনা দিয়ে বলেন দুনিয়াটা হইল মরা জানোয়ার, আর এই মরা জানোয়ারের অনুসরণ অনুকরণ করে কুকুর সমূহ, কুত্তারা অনুসরণ করে। কারণ কুত্তা একটা মরা জানোয়ার পাইয়া তার মালিকরে ভুলে যায়। ওই সমস্ত মানুষের মাঝে কোনো পার্থক্য নাই যারা দুনিয়ার মোহ কইরা নামাজ ভুলি যায়, রোজা ভুলি যায়, হজ ভুলি যায়, যাকাত ভুলি যায়, সব কিছু থেকে দূরে সরে দুনিয়া দুনিয়া দুনিয়া, টেকা 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 টেকা, পয়সা পয়সা পয়সা, সব কিছু ভুলিলা। কোনটা হালাল কোনটা হারাম বুঝার কোনো তফাৎ নাই, ব্রেন দিয়া বিবেচনা করে না এটা হালাল টাকা না হারাম টাকা। এই কথাটা যে আমি কইতাম এই কথাটা হালাল না হারাম, এই খাবারটা যে খাইতাম এটা আমি হালাল খাইরাম না হারাম খাইরাম, এই সমস্ত বিবেচনা করে না। ওই সমস্ত মানুষের মাঝে আর কুকুরের মাঝে কোনো পার্থক্য নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বাল্লাহুম মা'বাল উলাইকা হুমুল গাফিলুন। ওই সমস্ত মানুষ জানোয়ারের চাইতেও আরো নিকৃষ্ট, আরো খারাপ। ও কারণে ভাই দোস্ত বুজুর্গ, 4টা গুণ আমরা অর্জন করতাম আর 4টা বদ অভ্যাস আমরা পরিহার করতাম। যদি আমরা করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্যই রয়েছে জান্নাত। উদখুলুহা বিসালামিন আমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্যই বশারত দিয়েছেন। ও মুমিন মুত্তাকিনের দল, ভালো করে শোনো, উদখুলুহা অবশ্যই তোমরা প্রবেশ করবে, বিসালামিন শান্তির জায়গা, নিরাপদের জায়গা, আমিনিন শান্তির জায়গা, নিরাপদের জায়গা একমাত্র জান্নাত। দুনিয়ার কোন জান্নাত নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার কিছু জান্নাতের বাগান আছে, বাগান। ও যে আমরা ও জায়গার মধ্যে বলছি, ও জায়গাটা হলো জান্নাতের বাগান।
কুরআন নাযালাহুমুস সাকিনাহ আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হইতে আছে এবং বক্তা এবং শ্রোতা উভয়ের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত আর বরকত নাজিল করতে আছেন। দুনিয়ার মধ্যে এই জায়গাটা সবচেয়ে দামি, এটা হলো জান্নাতের টুকরা মজলিস। এই মজলিসে যারা আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন 60 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদিগকে এবং আমাকে আমরা সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। হযরত উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন তাশরীফ নিয়ে আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের পবিত্র জবান থেকে পবিত্র বাণী পবিত্র কথা আমরা শুনব, মানব, আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সবাইকে আজকের এই মুবারক জলসায় হাজির হওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।